একের পর এক দুর্নীতি, রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া একের পর এক ঘটনা। কোনোটার তদন্তে ইডি, কোনোটার আবার তদন্ত করছে সিবিআই। কখনো জেল, কখনো বেল, গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে জল। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর শেষ হচ্ছে না। তার ফলে বিচারও সম্পূর্ণ হচ্ছে না, শাস্তিও অধরা। 2014 সাল থেকে সারদা মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই, তদন্ত করছে ইডিও। সারদা মামলায় এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সূত্রের খবর, গত 3 বছর ধরে সারদা কাণ্ডে সিবিআই মামলার বিশেষ কোনো অগ্রগতি নেই। একই হাল রোজভ্যালি মামলারও। 2014 থেকে রোজভ্যালি মামলা তদন্ত করছে সিবিআই ও ইডি। এই মামলাতেও ফাইনাল চার্জশিট দিতে পারেনি সিবিআই, ফলে শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। চূড়ান্ত চার্জশিট এখনো জমা পড়েনি ইডির তরফেও। 2016 বিধানসভা ভোটের মুখে নারদের স্টিং অপারেশন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল। 2017 সাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি। এক্ষেত্রেও ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, নারদকাণ্ডে ফুটেজে দেখতে পাওয়া একাধিক সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায়নি স্পিকারের তরফে। সেই কারণে এখনো পর্যন্ত চূড়ান্ত চার্জশিটই জমা দেওয়া যায়নি। দিল্লির প্রহরীরা এই সংগঠনগুলোকে, সংস্থাগুলোকে কার্যত এলেবেলে করে দিয়েছে। অভয়াকাণ্ডে দেখেননি রাজ্য পুলিশের রিপোর্ট, যা অনেক বাজার গরম করেও সিবিআই এর পারলে প্রায় এক ইঞ্চি এগোতে পারল না। অপদার্থ ইডি এবং সিবিআই, দায় দিল্লিওয়ালাদের। একটারও নিষ্পত্তি হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারও চান না, কেন্দ্রের শাসক দলও চান না, বাংলার শাসক দলও চান না। সেই জন্য আমরা বারবার সেটিংয়ের কথা বলি। চিটফান্ড কাণ্ড বা নারদার মতোই কয়লা ও গরু পাচার মামলাতেও তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি। গরু পাচার মামলা এই মুহূর্তে রয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। সূত্রের খবর, এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। কয়লাকাণ্ডে সিবিআই মামলা বিচারাধীন রয়েছে আসানসোল আদালতে। এই মামলায় বিনয় মিশ্রকে পলাতক দেখিয়ে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। তবে ইডির তরফে এই মামলায় এখনো পর্যন্ত জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট। তারা হাজার হাজার কেস করেছে, তার 99.99% কেস হচ্ছে বিরোধীদের এগেনস্টে, বিরোধী দল ইত্যাদি নেতা তাদের এগেনস্টে। কোথাও দেখবেন না ঠোস প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপির কারুর বিরুদ্ধে আছে। শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। এরা হচ্ছে সব বেঁচে যাওয়া পার্টি, কারণ তারা বিজেপি। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিছুটা হলেও এগিয়েছে তদন্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাড়া বাকি সমস্ত মামলায় ফাইনাল চার্জশিট দিয়েছে সিবিআই। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচার প্রক্রিয়া চলছে ইডির মামলাতেও। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.